এবং বলা যায় যে নির্ধারিত সময়ই আপনারা এসে উপস্থিত। ভেদাভেদের দেওয়াল ভুলে মানুষ হিসেবে ঐক্য স্থাপনের লক্ষ্যে জামাতের ভিন্ন ধর্মাবলম্বী প্রীতি সমাবেশে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা। মনে করি আমরা খুবই কৃতজ্ঞ। অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন ধর্ম নিয়ে প্রশ্ন ছিল না, তেমনি জুলাই অভ্যুত্থানেও সকল ধর্মের অংশগ্রহণ প্রমাণ করে এই দেশ অসাম্প্রদায়িক। নির্বাচনী ইশতেহারে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের কথা অন্তর্ভুক্তির আহ্বান জানান তারা। স্বাধীনতার পর 2024-এর দুর্গাপূজায় সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে ভূমিকা রাখায় জামাতের প্রশংসা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বলেন, 53 বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যত নির্যাতন হয়েছে তার একটিরও বিচার হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় দুর্ঘটনা হয়েছে, কিন্তু 24 সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে। সেখানে জামাত ইসলামী নেতাকর্মীদের ভূমিকা ছিল। জুডিশিয়াল কিলিং করে জামাত ইসলামের নেতাদের হত্যা করা হয়েছে মন্তব্য করে সরকার ও সংসদে সকল ধর্মের প্রতিনিধি নিশ্চিতে সংরক্ষিত আসনের দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই, জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক, এবং এইটা করলে হবে কি যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার পক্ষে নয় জামায়াত। ভিন্ন ধর্মাবলম্বীদের সকল দাবি যাচাই বাছাই করে তা পূরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন দলটির আমির। জামাতে ইসলামীর ব্যানারে নির্বাচনের জন্য হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের প্রস্তুতির আহ্বানও জানান তিনি। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। এ সময় আধুনিক বৈষম্যমুক্ত, দখলবাজ মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।